আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রেজাউল করিম কোরআনিক টিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সম্মানিত দর্শক, মানুষকে বলা হয় হাইওয়ানে নাতিক, অর্থাৎ কথা বলতে পারে এমন প্রাণীকে হাইওয়ানে নাতিক বলা হয়। তাছাড়া সূরাতুল আর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা শিক্ষা দিয়েছি, কথা বলার শিক্ষা দিয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মানুষ কথা বলতে পারে ঠিক, কিন্তু এটারও একটা বয়স আছে। মানুষ যখন স্বাভাবিকভাবে কথা বলে এটা মানুষের কাছে আকর্ষণীয় নয়, এটা স্বাভাবিক, কিন্তু মানুষের মধ্যে এমন শিশু আছে যারা মায়ের কোলে কথা বলে, এটা মানুষের কাছে সবচেয়ে বিস্ময়ের। সম্মানিত দর্শক, আজকে আমরা মায়ের কোলে কথা বলেছি এমন 4জন শিশু বর্ণনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটা দেখছেন, সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিবেদন করছি। সম্মানিত দর্শক, আমরা শুরুতেই বলেছি যে আজকে আমরা এমন 4জন শিশুর কথা আলোচনা করব যে 4জন শিশু মায়ের কোলে কথা বলেছে অলৌকিকভাবে, আল্লাহ প্রদত্ত। সম্মানিত দর্শক, তার প্রথম সিরিয়ালে আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, আমরা এই কথাটা সবাই জানি যে ঈসা আলাইহিস সালাম তার মায়ের কোলেই আল্লাহ প্রদত্তভাবে আল্লাহর অলৌকিকতার একটা প্রমাণ তিনি দিয়েছেন যে মায়ের কোলেই তিনি কথা বলেছেন। এটা হয়েছে, তার পিতা ছিল ইমরান, বাইতুল মাকদাসের ইমাম। বয়স হওয়ার পরেও তাদের কোনো সন্তান হতেছিল না। হঠাৎ একটা সন্তান হয়েছে। তার মায়ের মান্য ছিল, যদি আমার সন্তান হয় তাহলে আল্লাহর ঘর বাইতুল মাকদাসে তাকে সেবা করার জন্য দিব। এরপরে মরিয়ম আলাইহিস সালামের জন্ম হলো, মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মাকদাসে দেওয়া হলো। এরপরে অলৌকিকভাবে হযরত মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন, তার পেট থেকে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। এরপরে ঈসা আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে তার সমাজে সকলে একটা কুৎসা রটনা করলো যে মারিয়াম আলাইহিস সালাম অপবিত্র, সে অপবিত্র কাজ করেছে। তাকে তার সমাজের লোকেরা আক্রমণ করার জন্য গেল। এরপরে আল্লাহ প্রদত্ত হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কুলেই, মারিয়ামের কুলেই, ওই বাচ্চা থাকা অবস্থায় তিনি কথা বললেন যে আমার মা অপবিত্র নন, আমার মা পবিত্র। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই কথাটা আমরা সবাই জানি। এরপরে দ্বিতীয় যে শিশুটা মায়ের কোলে কথা বলেছেন তার ব্যাপারে বর্ণনা হলো এরকম যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বিবি জুলেখা তার খাস কামরায় ডেকেছিল, 7টা দরজা পার হয়ে তার খাস কামরায় যেতে হয়। 7টা দরজায় তালা দেওয়া ছিল। এরপরে বিবি জুলেখা যখন তাকে একটা কুপ্রস্তাব দিল, সেই প্রস্তাবে যখন রাজি না হলো, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রদত্ত ওহীপ্রাপ্ত হয়ে সে দরজার দিকে, তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিল। আর আল্লাহর রহমতে সেই দরজাগুলো একের পর এক টাস টাস করে খুলে গেল। আর তিনি বিবি জুলেখার সেই কুমন্ত্রণা থেকে তিনি রক্ষা পেলেন। এটা আজিজে মিশর বিষয়টা লক্ষ্য করলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে দোষারোপ করার চেষ্টা করলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, আমি পবিত্র, আমি এই কাজের সাথে কখনো জড়িত নই। এরপরে এটা প্রমাণ উপস্থাপন করতে বললেন আজিজে মিশর। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে একটা শিশু আছে যে আমার পবিত্রতার বিষয়ে সে কথা বলতে পারে। বলল কে? বলল যে আপনার বিবি জুলেখারই মামাতো বোন বা চাচাতো বোন, এখনও মায়ের কোলে আছে, কান্নাকাটি করে, ও অনেক অপ্রাপ্তবয়স্ক একটা শিশু, সে আমার ব্যাপারে সাক্ষী দিবে। তখন আল্লাহ রহমতে ওই শিশুর মাথায় ইউসুফ আলাইহিস সালাম হাত বুলিয়ে দিলেন, আর সেই শিশু একটা পথ বাতলিয়ে দিলেন। বলে দিলেন ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালামের দোষী, আর যদি ইউসুফের পিছনে জামা ছেঁড়া থাকে তাহলে জুলেখা দোষী। আজিজে মিশর বিষয়টা লক্ষ্য করলেন এবং বুঝতে পারলেন যে এখানে ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নেই, তিনি পবিত্র। সম্মানিত দর্শক, এরপরে 3 নম্বর যে শিশুটা মায়ের কোলেই কথা বলেছেন, সেই ব্যাপারে ফেরাউনের রাজ দরবারে একটা মহিলা ছিল। সে ফেরাউনের কন্যার চুল আঁচড়াতো। যে চুল আঁচড়া তাকে মাসেদ বলা হয়, এই জন্য তার নাম ছিল মাস্তা। এই মাস্তা একদিন ফেরাউনের কন্যার চুল আঁচড়ানোর একটা পর্যায়ে চিরুনিটা তার হাত থেকে মাটিতে পড়ে গেল। এরপরে মাস্তা বলল বিসমি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রভুর নামে আমি চিরুনি উঠালাম। এটা শুনে ফেরাউনের কন্যা অবাক হলো
এবং বলল, তুমি আমার বাবা ছাড়া কি তুমি অন্য কোনো রবকে মানো? সে বলল, হ্যাঁ, আমি ওই রবকে মানি যিনি আমার রব, তোমার বাবার রব, তোমার রব। এরপরে ফেরাউনের কন্যা কান্না করতে করতে তার বাবার কাছে গেল। তার বাবা তাকে জিজ্ঞাসা করলো যে কী হয়েছে। তখন মাস্টার কথাটা বলল যে সে নাকি এমন রবকে মানে যে রব আমার রব, তোমার রব, তার মাস্টার রব। এ বিষয়ে তখন যখন মাস্টারকে ফেরাউন ডাকলো তার দরবারে, তখন ঘটনার সত্যতা জিজ্ঞাসা করলো। মাস্টার বলল, হ্যাঁ, আমি সেই রবকে মানি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। তখন ফেরাউন তাকে শাস্তি দিল, তার চার হাত পায়ে 4টা পেরেক মারল। এরপরে তার 2টা সন্তান ছিল। প্রথম সন্তান বড় যে সন্তানটা ছিল, সেই বড় সন্তানকে তার বুকের উপর জবাই করা হলো। এরপরেও মাস্টার তার একত্ববাদী ধর্ম থেকে ফিরে আসলো না। এরপরে যখন কোলে একটা শিশু ছিল মাস্টার, সেই শিশুকে যখন তার বুকের উপরে রেখে জবাই করতেছিল, ওই এরপরেও মাস্টার তার একত্ববাদী ধর্ম থেকে ফিরে আসলো না। এরপরে যখন কোলে একটা শিশু ছিল মাস্টার, সেই শিশুকে যখন তার বুকের উপরে রেখে জবাই করতেছিল, ওই সময় ওই শিশু বলছিল যে, হে মা, বেহেশতে আমাদের জন্য ঘরবাড়ি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। সম্মানিত দর্শক, এটা হলো 3 নম্বর শিশু, যিনি মায়ের কোলেই আল্লাহর প্রদত্তভাবে কথা বলেছেন। এরপরে 4 নাম্বার যে শিশুটা মায়ের কোলে কথা বলেছে, তার ব্যাপারে তাফসিরে এসেছে, জোয়ারিস একজন দরবেশ ছিল। ইবাদতখানায় সার্বক্ষণিকভাবে তিনি ইবাদত করতেন। তার সমাজের লোকেরা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, শয়তান করেছে, কিন্তু কেউ পায়নি। তো একদিন তার মা ইবাদতখানায় আসলো এবং জোয়ারিসকে ডাকলো। জোয়ারিস তখন ইবাদতখানায় নামাজে রত ছিল। এই সময় তার মায়ের ডাকে সাড়া দিল না, তার মা চলে গেল। দ্বিতীয় দিন আসলো। দ্বিতীয় দিন এসে দেখে জোয়ারিস নামাজরত অবস্থায় আছে। মা জোয়ারিসকে ডাকলো, কিন্তু নামাজরত অবস্থায় সে তার মায়ের জবাব দিল না। এরপরে দ্বিতীয় দিন যাওয়ার সময় একটু কষ্ট পেয়েছে মা। তার মা একটু অভিশাপ করলো যে আমার জোয়ারিস যেন বেশ্যার মুখ না দেখে তার মৃত্যু না হয়। আল্লাহ এই জোয়ারিসের মায়ের দোয়াটা কবুল করে, বদদোয়াটা কবুল করে ফেললো। এই ঘটনা ঘটেছে তার বয়সের শেষ দিকে। তার সমাজের লোকেরা যখন তাকে বিভ্রান্ত করতে পারতেছিল না, শয়তানও তাকে বিভ্রান্ত করতে পারতেছিল না, এই সময় তার সমাজে একটা বেশ্যা ছিল, সে এর দায়িত্ব নিল। বলল যে আমি জোয়ারিসকে বিভ্রান্ত করব। তখন এই বেশ্যা তার কাছে কুপ্রস্তাব দিল। জোয়ারিস রাজি হলো না, কোনোভাবেই তাকে রাজি করানো যাচ্ছিল না। জোয়ারিস যে এলাকায় যে যে জায়গাতে ইবাদত বন্দী করতো, তার পাশেই একটা রাখাল ছিল, যে গরু রাখাল, বকরি এগুলো চড়াতো। এই বকরির রাখালের সাথে এই বেশ্যা তার সম্পর্ক করলো। এরপরে গর্ভবতী হলো। যখন তার সন্তান হলো, এই সময় সমাজের লোকেরা সবাই জোয়ারিসকে আক্রমণ করলো যে তুমি একজন যদিও দরবেশের তোমার যদিও তুমি দরবেশের ভাব নিয়ে আসো, কিন্তু তুমি আসলে দরবেশ না, তুমি অপবিত্র লোক। তখন এই দরবেশ তার সমাজের লোকের কাছে জানলো যে আমার বিষয়টা কি। তখন তিনি যখন এই ঘটনার জানতে পারলেন, এরপরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে ওই বাচ্চাটার মাথায় হাত বোলালেন আর বললেন যে তোমার বাবাকে। তখন আল্লাহ প্রদত্তভাবে সেই বাচ্চাটা বলে দিল, আমার বাবা অমুক রাখাল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এইভাবে আল্লাহ চাইলে যে কোনো কিছু যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন। সম্মানিত দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিবেদন রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু নেক হায়াত কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।